আজকের জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সর্বপ্রথম আমার অন্তঃস্থল থেকে আরো একবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তিনি আমাকে যে হালাতে রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আসলে এই বর্তমান সময়ে মানুষ একটু অসুস্থতার মধ্যে যাচ্ছে। বিভিন্ন মানুষের ভিতরে দেখা যায় জ্বর, সর্দি, মাথা ব্যথা, এই রোগগুলি বর্তমানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তো আসলে রোগ ব্যাধি দেওয়ার মালিকও তিনি, শিফা দেওয়ার মালিকও তিনি। বান্দাকে আল্লাহ তাআলা রোগ ব্যাধি দিয়ে বান্দাকে একটু পরীক্ষা করে থাকে, যেন বান্দা আল্লাহ স্মরণ বেশি বেশি করে। আসলেই যখনই কোনো বিপদে আমরা পড়ি তখনই আল্লাহর কথা বেশি বেশি মনে করি, করি কিনা? যখন খুব জ্বরে মানুষ কাতরায়, তখন দেখা যায় শুধু বলে, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আল্লাহ আমাকে মুক্তি করো, আল্লাহ এই বিপদ থেকে আমাকে বাঁচাও। বারবার যে আল্লাহর কথাটাও তখন স্মরণে আসে। এটাই হচ্ছে একজন মুমিনের জন্য এই অসুস্থতাও আল্লাহর একটা বড় নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। অসুস্থতা দিয়ে বান্দাকে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের গুনাহগুলি মাফ করতে থাকে। আর বেশি বেশি ওই যে আল্লাহর স্মরণ বান্দার অন্তরে আসে, আল্লাহর প্রতি বান্দার একটা আনুগত্যশীলতা চলে আসে আস্তে আস্তে। এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু অসুস্থতা দিয়েও বান্দাকে পরীক্ষা করে থাকেন। তো সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের যে হালাতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আজকের তারিখ সম্পর্কে একটু জেনে নিই। আরবি তারিখ হিসাবে আজ 6 সফর, মুহররম মাস শেষ, সফর মাসের 6 তারিখ। ইংরেজি আজ আগস্টের 1 তারিখ এবং বাংলা 17 শ্রাবণ। যাই হোক, আমরা আজকের তারিখ সম্পর্কে জানলাম। আজকের জুমার আলোচনার মূল বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার উম্মতের ভালোবাসা কেমন হওয়া দরকার, সেই বিষয় সম্পর্কে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আমি যে কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে, এর ভিতর থেকে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক নসিব করুক, সকলে বলে আমিন। সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগেভাগে মসজিদে এসে বসার তৌফিক ইনায়েত করেছেন। এর জন্য সকলেই দিল খুলে, জবান খুলে শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব নবীর আখির জামানার পয়গম্বর, আপনার আমাদের কলিজার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সেই বিশ্ব নবীর শানে আমরা সকলেই দুরূদ ও সালাম পেশ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রাসূলের আনুগত্য কেমন করতে হবে এই বিষয় সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী, আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বলছে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ, আল্লাহ বলছে, যদি কেউ, আমি আল্লাহ আমার সঙ্গে ভালোবাসা তৈরি করতে চায়, আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন অনুসরণ অনুকরণ করে আপনাকে,
শুধু অনুসরণ নয়, অনুকরণও করতে হবে বিশ্ব নবীকে। অনুসরণ তো করতেই হবে, সাথে অনুকরণও। অনুসরণ আর অনুকরণ দুইটা শব্দের ভিতরে পৃথক রয়েছে, পার্থক্য রয়েছে। অনুসরণটা হচ্ছে এমন, উদাহরণ দিলে বুঝবেন। একজন যদি হেঁটে যায়, মনে করেন একজন এখান থেকে হেঁটে দেবাডা যাচ্ছে, আপনি ওই ব্যক্তি যে রাস্তা দিয়ে যাচ্ছে আপনি সেই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন দেবাডা পর্যন্ত, এইটা হচ্ছে ওই ব্যক্তিকে অনুসরণ করে আপনি গেলেন। আর অনুকরণটা কি? হুবহু ওই ব্যক্তি যেভাবে হেঁটে গিয়েছে আপনিও ঠিক সেভাবে হেঁটে যাবেন। ওই ব্যক্তি রাস্তার যে সাইড দিয়ে হেঁটে গিয়েছে আপনিও সে সাইড দিয়ে হেঁটে যাবেন, হুবহু ওই ব্যক্তিকে নকল করবেন। এটার একবার কপি করে যাওয়া, কপি করে অনুসরণ করা আর অনুকরণ করা, এই দুইটার পার্থক্য হচ্ছে এটি। আপনি একবার কপি করেই যাবেন, ঠিক সে যেভাবে হেঁটেছে যেভাবে গিয়েছে সেভাবে এই যাওয়া, এটার নাম হচ্ছে অনুকরণ করে যাওয়া। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে যেগুলা বলেছেন, যেভাবে করেছেন, যে কাজগুলি ঠিক হুবহু সেই কাজটা সেইভাবে করার নাম হচ্ছে অনুসরণ এবং অনুকরণ। আর সেই কাজটাই করলেন, কিন্তু বিশ্বনবী বলেছেন যেভাবে সেভাবে করলেন না, তাহলে অনুসরণ হবে, অনুকরণ হবে না। আর অনুকরণ যদি করতে হয় তাহলে আমাকে দেখতে হবে বিশ্বনবী এই কাজটা কিভাবে করেছেন, আমিও ঠিক সেভাবে করব। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, রাতে তাহাজ্জুদ করেছেন, তিনি সপ্তাহের সোমবারে রোজা রেখেছেন। আমরা জানি বিশ্বনবী সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরাও রোজা রাখবো সপ্তাহের ভিতরে, কিন্তু সোমবার আর বৃহস্পতিবার না, অন্য 2 দিন রাখলাম, হবে? বিশ্বনবীকে অনুসরণ অনুকরণ হবে না। হ্যাঁ, সব আপনি পাবেন, বিশ্বনবী রোজা রেখেছেন, নফল রোজা আপনি রাখতেছেন, আপনি সব পাবেন, কিন্তু বিশ্বনবীর অনুসরণ অনুকরণ আপনার হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, ঠিক তিনি যেভাবে নামাজে দাঁড়িয়েছেন আপনাকেও সেভাবে দাঁড়াতে হবে। তিনি যেভাবে সিজদা করেছেন, রুকু করেছেন, ঠিক হুবহু সেইভাবে রুকু করতে হবে, সেইভাবে সিজদা করতে হবে। এটা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ। বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ এরকম অনুকরণ অনুসরণ দুইটাই করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যদি কেউ এরকম অনুসরণ অনুকরণ দুইটাই করে বিশ্বনবীকে, হে নবী, তাহলে সে তাকে আপনি জানিয়ে দিন আমি আল্লাহ, আমাকে ভালোবাসা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর ভালোবাসাও পেয়ে যাবে, আবার আল্লাহর সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য বিশ্বনবীর আদর্শে আদর্শিত হওয়া প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক। বিশ্বনবীর আদর্শ ছাড়া আপনি অন্য যার আদর্শ মানেন, আপনি সঠিক পথের উপর থাকতে পারবেন না। দেখেন আজ আমাদের সমাজে দেখা যায় ইয়ং বা যুবক ছেলেরা বিভিন্ন ভাবে নিজের চুলের ফ্যাশন দিয়ে চুলগুলি কাটে, আর দেখা যায় এই অনুসরণগুলি করে তারা বিভিন্ন ধরনের সেলিব্রিটি, খেলোয়াড়, সেলিব্রিটি যারা ব্যাপকভাবে পরিচিত এরকম ব্যক্তিদের অনুসরণ করে থাকে, করে কিনা? চুলগুলি কাটে, দেখা যায় কিভাবে নেইমার কিভাবে চুল কেটেছে, মেসি কিভাবে চুল কেটেছে, ঠিক তার চুলগুলি সে ঠিক ওই স্টাইলে কাটে। সে চিন্তা করে বড় বড় সুপার স্টাররা কিভাবে স্টাইলিশ দিয়ে কি কি জামা কাপড়গুলি পরতেছে, হাঁটু মানের এখান থেকে সেরা প্যান্ট, এখান থেকে ছিদ্র প্যান্ট, এখান থেকে ছিদ্র, এই সকল প্যান্ট গুলো তারা পরতেছে, আমি ওইগুলো পরবো। এই অনুসরণ গুলো তারা করতেছে বর্তমান সেলিব্রিটি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, তাদের অনুসরণ করে এই পথের দিকে তারা ধাবিত হচ্ছে।
মনে রাখবেন, যারা এদের অনুসরণ করতেছে, কাল কিয়ামতের ওই কঠিন বিপদের সময় তাদের হাসর হবে ওই সকল ব্যক্তিদের সঙ্গে। আর যারা বিশ্বনবীর আদর্শে আদর্শিত হয়ে তাদের চুলগুলি ছোট ছোট করে কাটতেছেন, অথবা 3 তরিকার যে কোনো এক তরিকায় চুল রাখতেছে বা কাটতেছেন, হয় বাবরি রাখতেছে, ছোট কাটতেছে, না হয় মুন্টন করতেছে, 3 তরিকা যে কোনো এক তরিকায় সে তার চুলটা রাখতেছে বা কাটতেছে। এটা হচ্ছে বিশ্বনবীকে অনুসরণ। এরকম যদি কেউ অনুসরণ করে, তাহলে আল্লাহ বলছে, তাহলে আল্লাহকে পাওয়া হয়ে যাবে, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে তার সাহাবা কেরামরা কিরকম অনুসরণ করতেন, কতটা ভালোবাসতেন, চিন্তা করে দেখেন। ভালো করে মনোযোগ দিয়ে কয়েকটি ঘটনা বলতেছি, শুনুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, চিন্তা করে দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে একদিন বলল যে, আবু বকর, হয়তো কোনো একদিন তোমাকে আমার সঙ্গে হিজরত করতে হবে। বিশ্বনবী মাত্র একবার আবু বকরকে বলেছেন যে, কোনো একদিন হয়তো তোমাকে আমার সঙ্গী হয়ে হিজরত করতে হবে, মক্কা থেকে আমাদেরকে মদিনার দিকে যেতে হবে। আল্লাহ তাআলা যেদিন আমাকে হুকুম করবেন, সেদিন আমার সঙ্গী হিসাবে তুমি আমার সাথে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন আবু বকরকে বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে শুরু করেন দীর্ঘ 6 মাস পর্যন্ত আবু বকর কোনদিন তার পিঠ বিছানায় লাগায় নাই। বলুন সুবহানাল্লাহ। কোনদিন তার পিঠটা বিছানায় দেয়নি। সারা রাত তার সবকিছু গুছিয়ে নিয়ে ঘরের দরজার গায়ে হেলান দিয়ে রাতে ঘুমাইতো। সেই 6 মাস পরে আবু বকরকে যখন বিশ্বনবী এসে ডাক দিছেন, আবু বকরের দরজায় এসে যখন বলেছে, আবু বকর, মাত্র একটা ডাক দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়ে বের হয়ে গিয়েছে। বিশ্বনবী আবু বকরের সঙ্গে হয়ে যাওয়ার পথে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি রাতে ঘুমাও নাই? আবু বকর বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একদিন আপনি আমাকে বলেছিলেন যে আপনি হিজরত করবেন মক্কা থেকে মদিনায়, আর আমি আবু বকর আমাকে হিজরতের সঙ্গী হিসাবে নেবেন, সেই থেকে আজ পর্যন্ত আমি আবু বকর কোনদিন বিছানায় পিঠ লাগাই নাই। আমি ওই সারা রাত ওই দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি, কারণ আমি এটাই চিন্তা করেছি, আমার বিশ্ব নবী, আমার কলিজার নবী যখন আমার দরজায় এসে ডাক দিবেন হিজরতের জন্য, যদি আমার দরজায় এসে ডাকেন আর আমি আবু বকর যদি গভীর ঘুমের ভিতরে নিমজ্জিত হয়ে যাই, হয়তো বিশ্বনবী আমাকে এসে ডাকার পরে আমাকে না পেয়ে চলে যাবেন, আর আমি আবু বকরকে ছাড়া বিশ্বনবী হিজরত করবেন। এই কথা চিন্তা করে আমি দীর্ঘ 6 মাস পর্যন্ত ঘুমাই নাই, কারণ আমি এটাও চিন্তা করেছি যে আমি যদি ঘুমিয়ে যাই, আমার ডেকে তুলতে ঘুম থেকে যদি বিশ্বনবীর দেরি হয়ে যায়, পিছন থেকে যদি কাফেররা এসে বিশ্বনবীকে আক্রমণ করে বসে, এই জন্য আমি আবু বকর এই দীর্ঘ 6 মাস পর্যন্ত ঘুমাই নাই। এইভাবে আমি দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি, আর আপনার এই হিজরতের অপেক্ষা করেছি। বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে রাতগুলি তিনি জেগেছে, একটা রাতের ইবাদত সকল উম্মাহের ইবাদতের চেয়েও বেশি। বলুন সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছে আবু বকরের এই ইবাদতগুলি, এই রাত জাগাগুলি আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে যে আল্লাহর কাছে আবু বকরের এই ইবাদতগুলি কবুল হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার দেখুন, এখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গী হয়ে হিজরত করতেছেন।
গাইরে সুর যে পর্বতটি রয়েছেন, আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন আপনারা জানবেন এই যে গুহাটা, এই যে পাহাড়টা, এই পাহাড়টা অনেক উঁচু, এত উঁচু, এত পরিমাণ উঁচা। এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি আপনি নিচের দিকে তাকান, বিশাল বড় মানুষগুলিকে ছোট ছোট দেখা যায়, মানুষগুলিকে নিচে দেখা যায় ছোট ছোট, এত উঁচু একটা পাহাড়। এই পাহাড়ের এই যে গুহা, এই গুহার ভিতরে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নেওয়ার জন্য গেলেন, এই পাহাড়ে ওঠার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কাঁধে করে নিয়ে, বিশ্বনবীকে কাঁধে করে নিয়ে এই পাহাড়ে উঠিয়েছেন আবু বকর। বলছেন আপনার যদি কষ্ট হয় এই পাহাড়ের রাস্তা দিয়ে উঠতে, যে আপনার পায়ে যদি ব্যথা লাগে আপনি আমার কাঁধে উঠেন, আপনাকে কাঁধে নিয়ে আমি এই পাহাড়ের উপরে উঠবো ইনশাআল্লাহ। আবু বকরের এই মহব্বত বিশ্বনবীকে তিনি এইভাবে করে কাঁধে করে নিয়ে এই পাহাড়ের উপরে উঠালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এখানে দাঁড়ান, এই যে গুহার ভিতরে ঢোকার পূর্বে আমি আবু বকর আগে ঢুকবো, যদি এর ভিতরে কোনো সাপ বিচ্ছু থাকে তাহলে সে যেন আমি আবু বকর আমাকে দংশন করেন, কিন্তু আপনার জন্য কোনো ক্ষতি না করেন। বিশ্বনবীকে বলে আবু বকর দাঁড়িয়ে রেখেন। বিশ্বনবীর জন্য আবু বকর এই গুহাটা সাফ করলেন, সমস্ত গুহাটা পরিষ্কার করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মাথার পাগড়ি দিয়ে পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা টুকরা টুকরা করে যত গুহার ভিতরে যেগুলি ছিদ্র ছিল সমস্ত ছিদ্রের মুখগুলি তিনি বন্ধ করে দিলেন, যেন ওই ছিদ্র দিয়ে কোনো সাপ বিচ্ছু যেন এসে আমার নবীকে আক্রমণ করতে না পারে। কিন্তু সকল গুহার মুখগুলি বন্ধ করার পরেও একটা ছিদ্র বন্ধ করার মতো অবশিষ্ট আর কাপড় যখন ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের গড়ি আঙ্গুলিটা দিয়ে ওই ছিদ্রটা আটকে রাখলেন এবং বিশ্বনবীকে ডাক দিলেন। এবার বিশ্বনবীকে বললেন, আসুন বিশ্বনবী, হে আল্লাহর রাসূল, আসুন এবার আপনি আরাম ফরমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। শোয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর ঘুম চলে আসলো, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে পাহারা দিতে থাকলেন। বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় পাহারা দেওয়ার মধ্য দিয়ে হঠাৎ ওই গুহার ভিতরে এক বিষধর সাপ যখন ওই সকল ছিদ্র বন্ধ দেখলো যে একটা ছিদ্রের মুখ এখনো পর্যন্ত খোলা আছে, কিন্তু এখানে কিছু একটা দিয়ে আটকানো, সেই ছিদ্র দিয়ে আটকানো জায়গায় এসে ওই সাপ এমন জোরে জোরে আবু বকরের পায়ে আঘাত করতে লাগলেন এবং কামড়াতে লাগলেন, দর্শন করতে লাগলেন। আবু বকরের সমস্ত শরীরটা বিষে একেবারে লাল হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতটা পর্যন্ত একবার নাড়ালেন না, পাটাও একবার নাড়ালেন না, কারণ চিন্তা করলেন আমার নবী এখানে ঘুমিয়ে রয়েছেন, যদি আমার নবীর বিশ্রামে কোনো ডিস্টার্ব হয়, আমার নবীর ঘুমের যদি কোনো ডিস্টার্ব হয়, এই চিন্তা করে আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট করতেছেন, কিন্তু নিজের হাতটা নাড়াচ্ছে না, পাটাও একবারের জন্য নাড়ালো না। আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে বেয়ে বেয়ে, যখনই চোখের পানি ছলছল করে পড়তেছে বিষের যন্ত্রণায়, চোখের পানিটা বিশ্বনবীর মুখের উপর যখন পড়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে বলল, আবু বকর কি হয়েছে? মনে হয় তোমার পরিবারের কথা মনে পড়তেছে। আবু বকর বলল, আল্লাহর কসম বিশ্বনবী, আপনার চেয়ে আমার কাছে কেউ বেশি প্রিয় নয়, আমার কোন পরিবারের কথা মনে পড়তেছে না, অন্য কোনো কারণেও আমি আবু বকর কাঁদতেছিলাম, কিন্তু আমি আবু বকর কাঁদতেছি এই জন্য আমার পায়ের আঙ্গুলের মাথায় সাপে দংশন করেছেন, যার বিষে বিষাক্ত হয়ে আমি যা ছটফট করতেছিলাম, কিন্তু আপনার ঘুম যেন নষ্ট না হয় এই জন্য আমি আবু বকর কোনো কিছুই আপনাকে করিনি, কিন্তু আপনি উঠে গেছেন এই জন্য আপনাকে বললাম। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মুখের লালা বের করে, থুতু বের করেন
আবু বকরের পায়ে যেখানে সাপ দংশন করেছে সেখানে লাগিয়ে দিল আল্লাহর রহমতে। মুহূর্তের ভিতরে আবু বকরের শরীর থেকে সকল বিষ পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল আমার নবীর মুজিজা, বিশ্ব নবীর মুজিজা এটি। এবার যখন পাটা সরিয়ে নিল আবু বকর, ওই সাপটা ওই ছিদ্র দিয়ে বের হয়ে আসলো। বিশ্ব নবী কঠিন ভাবে রাগান্বিত হয়ে সাপকে বলল, হে জালিম, তুমি কেন আমার আবু বকরের পায়ে দংশন করছো? তখন এই সময় আল্লাহ তাআলা ওই সাপের জবান খুলে দিলেন। তখন সাপ বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সাপ দীর্ঘ 100 বছর পূর্বে আমি একদিন এক জায়গা দিয়ে চলে যাচ্ছিলাম, যাওয়ার পথে আসমানি কিতাবের কিছু বাণী আমি শুনেছিলাম। আমি শুনেছিলাম যে আখিরি জামানার একজন নবী আসবেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, শেষ নবী নামে একজন নবী আসবেন, যিনি সবচেয়ে বেশি দামি মানুষ, সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ নবী। যে নবী আসবেন, এই আসার পথে এই পাশ দিয়ে তিনি হিজরত করবেন, আর হিজরতের সময় এই গুহার ভিতরে তিনি আশ্রয় নেবেন। আমি যখন ওই আসমানি কিতাবের বাণীতে এই কথাগুলি শুনলাম, সেই 100 বছর পূর্বে আমি এই পাহাড়ের এই গুহার ভিতরে অপেক্ষা করতেছি, খেয়ে না খেয়ে, শুধুমাত্র একটাই আশাই যে এই গুহার ভিতরে যখন বিশ্বনবী আসবেন আমি একবার বিশ্বনবীর চেহারাটা দেখবো। এই আশা নিয়ে আমি বুকে এই আশা দিন প্রায় 100 বছর পর্যন্ত আমি এই জায়গায় অপেক্ষা করতেছি। কিন্তু আবু বকর এমন কাজ করেছে, এই গুহার বিভিন্ন জায়গায় আমি মুখ করে রেখেছি, যাতে যে মুখ দিয়ে বের হলেন সবচেয়ে কাছে পাওয়া যায় বিশ্বনবীকে। আমি এই জন্য অসংখ্য মুখ করে রেখেছি। কিন্তু আবু বকর সকল মুখ, সকল ছিদ্রগুলি বন্ধ করে দিয়েছেন। আর এই যে ছিদ্রটা যেখান থেকে আমি ঢোকা বের হওয়ার একটা পথ পেলাম, সেখানেও সে নিজের আঙ্গুলটা দিয়ে রেখেছেন। এই জন্য আমি সাপ রাগে ক্ষোভে এসকে আমি আবু বকরের পায়ে কামড় দিয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। বিশ্বনবী এই কথা শোনার পরে বুঝতে পারলো আসলে এই সাপ ও বিশ্বনবীর জন্য। কারণ বিশ্বনবী শুধুমাত্র মানুষের নবী নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তামাম জাহানের সকল সৃষ্টির নবী। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য আবশ্যক, ঠিক কিনা? বিশ্বনবীর ইশক কেমন ছিল দেখেন, সাহাবীদের কেমন ছিল, আল্লাহ রাসূলের সাহাবীদের প্রেম কেমন ছিল, তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা কেমন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সাহাবীদের ভালোবাসার কথা যদি বলতে যাই, এরকম অসংখ্য ঘটনা রয়েছে, যদি এভাবে বলতেই থাকি শেষ করা সম্ভব নয়। তবে এক কথায় এটাই, আমাদের প্রত্যেককে এটা চিন্তা করতে হবে যে কিয়ামতের ময়দানে দেখেন, যেদিন বিপদের সময়, মুসিবতের সময় কোনো মানুষের উপকারে আসবে না, কোনো কিছুই সেদিন আপনার আমার উপকারে আসবে না। এমনকি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সকল নবী সেদিন, সব নবীরাই সেদিন এক জায়গায় থাকবে, এক ঝান্ডার নিচে। আর এই ঝান্ডা বা কালিমার পতাকা বহন করবে আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন একমাত্র শাফাআতকারী নবী হবেন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী সেদিন আল্লাহর সামনে যাওয়ার সাহস পাইবে না। সকল নবীরাই সেদিন একজনকেই দেখিয়ে দিবেন, যে উম্মতেরা যখন যাবে যে নবীর কাছে, এক এক করে তারা পাঠিয়ে দেবে, যাও যাও অমুক নবীর কাছে পর্যায় করবে। ঈসা আলাইহিস সালাম এসে বলবে, যাও
তোমরা একজন মাত্র আল্লাহর কাছে আজকের এই দিনে যাওয়ার সাহস রাখে, একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করতে পারে, সে হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও তোমরা ওই আখিরি জামানার নবীর কাছে যাও, তিনি একমাত্র আজকের এই দিনে আল্লাহর সামনে যাইতে পারবে, আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ এই দিনে এই কঠিন অবস্থার মধ্য থেকে হয় বিচার কার্য করে আমাদের একটা ফয়সালা করে দিন, হয় জান্নাত না হয় জাহান্নাম, যা দিবেন আল্লাহ একটা কিছু করে দিন, কিন্তু হাসরের এই ময়দান থেকে আমাদেরকে মুক্তি দিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূলকে যদি আপনি আমি ভালোবাসতে না পারি, ওই যে আয়াতে কারিমার কথা আমি বলতেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে বিশ্বনবীকে ভালোবাসলেন, বিশ্বনবীকে অনুকরণ করলে কি লাভ হবে, এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছে তার আমলনামার সকল গুনাহগুলি আমি maaf করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ঈমান নিয়ে আসতে হবে, পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? বিশ্বনবীকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে যখন বললেন, বিশ্বনবীকে ডেকে একবার আলোচনার মাধ্যমে বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি না, কিন্তু অন্য সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। দুনিয়ায় আমার যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে আমি বেশি ভালোবাসি আপনাকে, কিন্তু আমার নিজের জীবনের চেয়েও বেশি নয়। বিশ্বনবী বললেন, তুমি হে ওমর, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত না তুমি দুনিয়ার সকল মানুষ, তোমার পিতা মাতা, স্ত্রী, সন্তান, সন্ততি, সকল মানুষের চেয়েও এবং বেশি, সকল বস্তুর চেয়ে, সকল জিনিসের চেয়েও, সকল কিছুর চেয়ে বেশি যত সময় পর্যন্ত নাম আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারবে, তত সময় পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো দেরি করলেন না, বললেন, এখন থেকে আপনি আমার নিজের জীবনের চাইতেও বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা করব আমাদের নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলকে, আর রাসূলের ইত্তেবা করা, অনুসরণ করা। বিশ্বনবী যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, কয়েকটি পয়েন্ট করেছিলাম, কিন্তু জুমার দিন সময় শেষ, এর জন্য পয়েন্টগুলো আর বলতে পারলাম না। তবে সংক্ষেপে এটাই বলি যে আপনার আমার জীবনে প্রত্যেকটা দিন চলার জন্য প্রত্যেকটা পদে পদে আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের চলতে হবে। রাতে ঘুমাবেন, ঘুমানোর পূর্বে কিভাবে ঘুমাবেন, ডাইন কাত হয়ে কিভাবে ঘুমাইতে হবে এটাও শিক্ষা দিয়েছেন। কি দোয়া পড়ে ঘুমাবেন এই দোয়াও শিক্ষা দিয়েছেন। ঘুম থেকে উঠবেন কি দোয়া পড়বেন এটাও শিক্ষা দিয়েছেন। আপনি বাথরুমে যাবেন, ইস্তেনজায় যাবেন, যাওয়ার পূর্বে কি দোয়া পড়বেন এটাও শিক্ষা দিয়েছেন। বের হবেন কি দোয়া পড়বেন শিক্ষা দিয়েছেন। আপনি হাঁটতেছেন, চলতেছেন কি পড়বেন শিক্ষা দিয়েছেন। উপরে উঠতেছেন কোন দোয়া পড়তে হবে শিক্ষা দিয়েছেন। নিচে নামতেছেন কি দোয়া পড়তে হবে শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কর্মে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের করতে হবে, কোন কাজটা কিভাবে করতে হবে, কোন দোয়া করতে হবে। এইগুলি যদি আমরা ছোট ছোট কাজগুলিও যদি এরকম অনুসরণ করি, আল্লাহ রাসূলের সুন্নাতগুলি যদি আমরা জিন্দা করতে পারি, আমাদের জীবনের ভিতরে এই সুন্নাতগুলি যদি আমরা ফিট করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলের সামনে যখন দাঁড়াবো, আমি এই সুন্নাতগুলি নিয়ে যখন দাঁড়াবো, তখন বিশ্বনবীর শাফাআত পাওয়ার জন্য আমি অন্তত বিশ্বনবীকে বলতে পারবো যে আল্লাহ রাসূল, আমি তো আপনার সুন্নাতের ইত্তেবা করেছিলাম, আপনি কেন আমাকে আজ সুপারিশ করবেন না?
কিন্তু রাসূলের কোন সুন্নাত আপনার ভিতরে নাই। দাড়িগুলি কেটে ফেলতেছেন, হার হামেশা এই সুন্নাত গুলি ছেড়ে দিচ্ছেন। আপনি রাসূলের কোন সুন্নাত নিয়ে যাইতেছেন না। দুনিয়া থেকে যখন যাবেন, আপনি রাসূলের সবচেয়ে বড় সুন্নাত দাড়িটাও নিয়ে যেতে পারবেন না। কবরে যাওয়ার পরে একটাই সুন্নাত আপনার সঙ্গী হয়ে যাচ্ছেন, সেটি হচ্ছে এই দাড়ি। আল্লাহ তাআলা এই দাড়ি পাকা মুরব্বিদেরকে আযাব দিতেও লজ্জাবোধ করবেন, বলুন সুবহানাল্লাহ। দাড়ি পাকা মুরব্বিদেরকে আল্লাহ আযাব দিতেও লজ্জা পাবেন যে আমার রাসূলের সুন্নাত তার মুখে রয়েছে, কিভাবে তার মুখটা ফেরেশতারা থেতলিয়ে দিবে, কিভাবে মুখের বাড়ি তার মুখে দিবে। এই সুন্নাতের কারণেই আল্লাহ তাআলা অসংখ্য ব্যক্তিদেরকে মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এরকম একটা একটা সুন্নাতের গুরুত্ব, আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গা দেখতেছেন, এটা স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দিলেও একটা সুন্নাতের গুরুত্ব সমান এই অর্থ সম্পদ হবে না। সুতরাং সুন্নাতের ইত্তেবা করুন, সুন্নাতের অনুসরণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বিশ্বনবীর শাফাত আমাদেরকে নসিব করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবীর শাফাত নসিব করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ